বাবার অসুস্থতা নিয়ে দীর্ঘদিন ধরেই কঠিন সময় পার করছিলেন ফুটবল বিশ্বের জাদুকর লিওনেল মেসি। এরই মধ্যে নতুন করে সামনে এসেছে তার বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর। তবে খবরটি সামনে আসার পর থেকেই তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তি। কারণ এর আগেও হোর্হে মেসির মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল, যা পরে পরিবারের পক্ষ থেকে নাকচ করা হয়। তাই এবারও প্রশ্ন উঠছে, সত্যিই কি মারা গেছেন মেসির বাবা? কি বলছে আর্জেন্টিনার গণমাধ্যম? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর আবারও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবারের পরিস্থিতি আগেরবারের চেয়ে ভিন্ন। কারণ এবার শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, আর্জেন্টিনার একাধিক সংবাদ মাধ্যমেও তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। ফলে খবরটির সত্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল বিশ্বে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ইনফোবায়োর প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার রাত 10টার দিকে দেশটির রোসারিও শহরের একটি চিকিৎসা কেন্দ্রে মারা গেছেন হোর্হে মেসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শুধু ইনফোবায়ো নয়, একই খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল.কমও। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার একাধিক সংবাদ মাধ্যম হোর্হে মেসির মৃত্যুর তথ্য জানিয়েছে। ফলে আগেরবারের মতো এবার বিষয়টি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো দাবির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দেশটির একাধিক গণমাধ্যমে একই তথ্য উঠে আসায় খবরটি নতুন করে গুরুত্ব পেয়েছে। তবে হোর্হে মেসির মৃত্যুর খবর সামনে আসার পর অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার একটি বড় কারণও রয়েছে। কারণ এর আগে গত জুনে বিশ্বকাপ চলাকালেও তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। সে সময় আর্জেন্টিনার একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রথমে সেই তথ্য প্রচার করা হয়। এরপর অল্প সময়ের মধ্যেই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু পরে জানা যায় হোর্হে মেসির মৃত্যুর সেই খবরটি সঠিক ছিল না। এমনকি ভুল তথ্য প্রচারের ঘটনায় সংশ্লিষ্ট টেলিভিশন উপস্থাপক পরে পদত্যাগও করেন। সেই ভুয়া খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি পরিষ্কার করতে 18 জুন আনুষ্ঠানিক বিবৃতি দেয় মেসির পরিবার। বিবৃতিতে পরিবার জানায়, হোর্হে মেসি তখন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন এবং তার চিকিৎসা চলছিল। তবে ঠিক কী ধরনের রোগ বা শারীরিক জটিলতায় তিনি ভুগছিলেন সে বিষয়ে পরিবার বিস্তারিত কিছু জানায়নি। সব মিলিয়ে হোর্হে মেসির মৃত্যুর খবর নিয়ে এবার যে আলোচনা তৈরি হয়েছে তার পিছনে আগের ভুয়া খবরের ঘটনাটিও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গত জুনে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হলেও এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কারণ এবার আর্জেন্টিনার ইনফোবায় সহ একাধিক গণমাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। একই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল.কমও। মেহেদী হাসান, এটিএন নিউজ।